হ্যালো এভরিওয়ান, আজকে হলো ইতু পুজোর ঠিক পরের দিন আর এখন বাজে 11টার মতো, সকাল 11টা। তো এখন যেটা কাজ, মেন কাজ সেটা হচ্ছে কি বলতো, তানিশ কাঁদতে লেগেছে। এই যে দেখছো তো, এই যে বাসনগুলোকে, নিরামিষের বাসন সব এগুলোকে ঠিকঠাক করে এখন গুছিয়ে রাখতে হবে। এই কাজটা হচ্ছে আমার কাছে এখন একটা সবচেয়ে বড় টাফ কাজ, কারণ তানিশ ওদিকে কাঁদছে আর আমাকে এদিকটাও পরিষ্কার করতে হবে। সব করে আবার ভাবছি একটু ব্যাংকে যাব, তো এই সমস্ত করে যদি সময় পাই তবেই যাব। আজকে বিশেষ কিছু রান্না আমি সকালে করিনি, সেটা হচ্ছে ডিমের ঝোল করে নিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা করে নিয়েছি। সকালে ওই মুড়ি টুড়ি সবাই খেয়েছে, তো এখন এগুলোকে পরিষ্কার করে আগে তুলি, তা ওকে একটু টিভি চালিয়ে দিই, একটু টিভিতে এনগেজ করে 10 মিনিটের মধ্যে কাজটা সেরে নিই। চলো। যে কোনো পুজো বা কোনো অনুষ্ঠানের পরে কিন্তু একটা বড় কাজ থাকে বাড়িতে, আর সেটা হলো ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করা, বাসনপত্র যেগুলো ব্যবহার হয়েছে সেগুলোকে গুছিয়ে সুন্দর করে মেজে আবার তুলে রাখা। তো আমার এই যে বাসনগুলো দেখছো, এগুলো সব কিছুই কিন্তু আমার নিরামিষের বাসনপত্র। এগুলো আমি আলাদাভাবেই রাখি, এগুলো আমি কখনোই আমার আশের বাসনপত্রের সঙ্গে রাখি না। যখন আমার পুজো হয় বা কোনো অনুষ্ঠান হয় তখনই আমি বের করি, আবার বের করার পর মেজে ঘষে সুন্দর করে তুলে রাখি। আর এই যে আমার কাবারটা দেখছো না, এখানে আমার সমস্ত বাসনপত্র যা দেখছো সমস্তই কিন্তু আমার নিরামিষেই ব্যবহার করা হয়। আর আমি অনেক দিন আগে, মানে এই নিরামিষের বাসনগুলো কেনার পর্বেই কিনেছিলাম এই ননস্টিকের ফ্রাই প্যান, কড়াই আর একটা ধোসা প্যান। তো এটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর এগুলোকে না আমি এভাবে সুন্দর করে বাক্সর মধ্যে করেই, যেমন ছিল অ্যাজ ইট ইজ সেভাবেই আমি রেখেছি। মানে এটার বয়স অনেক বছর হলো, মোটামুটি 7-8 বছর তো হলোই। বিয়ের পরপরই আমি এখানে এসে কিনেছিলাম। তো ওটা আমি একদম নিরামিষের জন্যই ব্যবহার করি, ওটা আমি অন্য সময় ব্যবহারই করি না। আর এই যে বাসনপত্রগুলো দেখছো, এগুলো আমি টুকটুক করে একটু একটু করে কিনেছি, আর কিনে এভাবে সুন্দর করে রেখে দিই। যখন ঋতু পুজো হয়, লক্ষ্মী পুজো হয় বা জন্মাষ্টমী হয় তখনই কেবলমাত্র এগুলোকে বের করি। আর মাঝে মাঝে না আমি এখানটা একটু পরিষ্কারও করে নিই। এই ধরো আজকেই যখন আমি এগুলোকে ঢুকাচ্ছিলাম তখন ভাবলাম যে জায়গাটা একটু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে আবার সুন্দর করে বাসনগুলোকে জায়গা মতো রেখে দেবো। আমার যেহেতু জায়গাটা অনেকটাই কম, তাই আমাকে না সবসময় সুন্দর করে গুছিয়ে জিনিসগুলো, আমার না সবসময় একটা নিরামিষ কিচেনের খুব ইচ্ছে ছিল। মানে আমার মনে হতো আমার যদি কখনো সম্ভব হয় একটা নিরামিষ কিচেন আমি আমার নিজের জন্য বানাবো। মানে আমার একটা বাড়িতেই 2টো কিচেন থাকবে, তো সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না। তো আমার যেটুকু আছে সেটাই অনেক কিছু, কিন্তু তার মধ্যে আমি এই কর্নারটা রেখেছি শুধুমাত্র নিরামিষের বাসনপত্রের জন্য। আর এটাই আমার কাছে একটা স্পেশালিটি। মানে আমি তো সেকেন্ড রান্নাঘর তৈরি করতে পারবো না, কিন্তু যেটাই আমার কাছে আছে সেটাকে আমি সুন্দর করে একটা সেপারেট কাউন্টার করে দিয়েছি নিরামিষের বাসনপত্র রাখার জন্য। তো আজকে না আমার কাছে একটা পার্সেল এসেছে। মানে এই পার্সেলটা আমি একটা পেজ থেকেই কিনেছি। এটা হলো একটা নাইটি। তো চলো তোমাদের সাথে আনবক্সিং করি। এই আমার ডিজাইনার নাইটি পরতে ভীষণ ভালো লাগে। তো এই ডিজাইনার নাইটিগুলো আমি যখনই দেখি কোথাও আমি কিন্তু কিনে নিই। তো এই যে এই নাইটিটা দেখছো, এটা হলো ওই দিদির পেজে। আর আমার আগাগোড়াই না ওই কাঁথা স্টিচের নাইটি ভীষণ ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমার কোনোদিনও ছিল না, তো এই ফার্স্ট টাইম এই কাঁথা স্টিচের একটা নাইটি কিনলাম। এটা হলো কাফতান নাইটি, তোমরা বুঝতেই পারছো। কালারটা হলো লাল রঙের, আর আমার লাল কালারটা ভীষণ ফেভারিট। আর এই যে দেখো আমি পরে একটু দেখেও নিলাম ঠিকঠাক হচ্ছে কি না। সত্যি বলতে সুন্দর হয়েছে নাইটিটা, এবং কোয়ালিটিও কিন্তু বেশ সুন্দর হয়েছে। সমস্ত মানে শিপিং চার্জ নিয়ে নাম নিয়েছে 645 মতো। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।